নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আর আজকে খুবই একটা বিশেষ শুভ দিন। সেটা আপনারা সবাই জানেন যে আজকে বাবা মহাদেবের নীল ষষ্ঠী। আর আজকে একসাথে দুটো বিশেষ দিন পড়েছে। সেটা হচ্ছে নীল ষষ্ঠী, আর তার সাথে সাথে আজকে একাদশী। তো একই দিনে দুখানা শুভ দিন পড়েছে, যেটা ভীষণই আজকে শুভ দিন। আর আপনারা সবাই জানেন কম বেশি যে আমি একাদশী করি, তো নীল পুজোও করি, মানে বাবা ভোলানাথের মাথায়ও জল ঢালি। তো তাই জন্য আজকে মানে একসাথে দুটো কাজই করতে পারছি, দুভাবেই ঠাকুরকে সেবা দিতে পারছি, মানে একই সাথে দুরকম পুজো আজকে হয়ে যাচ্ছে। তো ভীষণই খুশি আজকে, আমি ভীষণই লাকি। আজকে সবার জন্য দিনটা ভীষণ শুভ দিন। তো সবাই একবার বলুন হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আর জয় মা পার্বতী, বাবা ভোলানাথের জয়, আর শ্রী রাধারানী শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী রাধারানী শ্রীকৃষ্ণের জয়। তো যাই হোক, আজকে সায়নবাবু এখন স্কুল থেকে এসে ও স্নান করছে বাথটবে, আর আমি এই ঠাকুর পুজো দিচ্ছি। তো ঠাকুরকে সেবা দিয়ে আমি এই জাস্ট বাইরে আসলাম। ঠাকুর এখন সেবা নিচ্ছেন, তো আপনাদেরকে দেখাবো যে আমি আজকে ঠাকুরকে কি সেবা দিয়েছি। তো ঠাকুর এখন একটু পরেই আমি ঠাকুর ঘরে ঢুকবো। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। কি করব না করব, কি খাবো না খাবো, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তো চলুন ঠাকুর ঘরের দিকে যাই, এবার গিয়ে প্রসাদ তুলব। তো চলুন দেখাই আপনাদেরকে যে ঠাকুরকে আর কী সেবা দিয়েছে, চলুন দেখা যাক। তো জয় রাধে রাধে, হরে কৃষ্ণ। এই যে ঠাকুর ঘরে ঢুকে গেল, লাইট জ্বালি। এই যে বাবা মহাদেবের দেবকে দেখাই, হর হর মহাদেব, ওং নমঃ শিবায়। সবাই বলবেন হর হর মহাদেব, ওং নমঃ শিবায়। তো আমার ঘরের বাবাকেই আমি সেবা দিই, আর বাবার মাথায় জল ঢালি। তো এই যে শিব বাবাকে স্নান করিয়ে সেবা দেওয়া কমপ্লিট। আর এইটা আমার ঠাকুর ঘর, আপনারা আগেও দেখেছেন। এটা মা সরস্বতী, এটা কালীপীঠে, এই দক্ষিণেশ্বরের কালী মা, তারাপীঠের কালী মা, যে মায়ের চরণ। এখানে জয় মাতাজি, বাবা গণেশ ঠাকুর। এটা আমাদের রাজস্থান থেকে আনা হয়েছিল এই দুটো। আর এদিকে আমার রাধা কৃষ্ণ রাজস্থান থেকে এনেছিল। আর এটা আমার মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। আর এই যে আমার শ্রী রাধা বল্লভ, শ্রী রাধা কৃষ্ণ শ্রীকৃষ্ণ, এই শ্রী রাধারানী শ্রীকৃষ্ণকে এনেছিলেন ইয়ে থেকেই, রাজস্থান থেকে এনেছিলেন। তারপরে আমার প্রতিষ্ঠা করা হয়েছে। এই আমার সব রকম ঠাকুরই আছে, এখানেও একটা রাধা কৃষ্ণ, গুরু বাবা, আমাদের আমার শ্বশুর শাশুড়ি, বাবা মা। তো যাই হোক, আজকে এখানে সেবা দেওয়া হয়েছে। এই যে এখানে আপেল দিয়েছি, আর কলা, আপেল, লাড্ডু, নকুলদানা এই দিয়েছি আজকে সেবা। তো চলুন ঠাকুরের প্রসাদ তুলে নিই, তারপরে আবার দেখা হচ্ছে পরে। ঠাকুর পুজো করে নিয়ে আবার দেখা হচ্ছে পরে। পুজো দিয়ে নিচে চলে আসলাম, আর এখন হচ্ছে ফল কাটা। তো চলুন দেখা যাক, দেখাই আপনাদেরকে কি ফল কাটছি, আজকে কি খাওয়া হবে না হবে। তো এই যে ফল, এখানে তরমুজ, তরমুজটা খুব সুন্দর লাল, আর মিষ্টিও খুব সুন্দর। এখানে পেঁপে, আর এই তরমুজ। এই যে সায়নবাবু তরমুজ খাচ্ছে, আর ওইদিকে এখনো রাখা আছে কলা আছে, আপেল আছে, আর সাবু ভিজিয়েছি। সাবু
সাবু মাখবো গুঁড়ো দুধ দিয়ে, আর কলা দিয়ে, টক দই আছে, মিষ্টি আছে, তো সব রকম আছে। তুমি খাও। তো এই হচ্ছে আজকে আমাদের একাদশীর আর নীল পুজোর খাওয়া দাওয়া। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হচ্ছে পরে। আমার খাওয়া কমপ্লিট। এবার বাড়িতে আজকে কি রান্না হচ্ছে দেখায় আপনাদেরকে। আজকে তো নিরামিষ হচ্ছে, আজকে যেহেতু পুজো, নীল পুজো একাদশী, ওই জন্য আজকে নিরামিষ রান্না করা হচ্ছে। তো চলুন দেখায় আজকে কি রান্না হচ্ছে। তো এই যে এখানে কি আছে দেখি, আমিও জানি না এখনো কি রান্না হচ্ছে, কাকিমা করেছে। এখানে আছে উচ্ছে ভাজা, আর আলু ভাজা, আর বেগুন ভাজা, 3 রকম ভাজা করেছে দেখলাম। এখানে কি আছে, এখানে ডাল আছে, মুগ ডাল। এখানে সয়াবিন আর পনির একসাথে রান্না করা হয়েছে। সয়াবিন আর পনির, এই যে পনির আর সয়াবিন একসাথে রান্না করেছে। এখানে কি আছে দেখি, ও এখানে কটা সয়াবিন ডাটা আছে। ওইখানে আছে শুক্তো, ডাটা দিয়ে, উচ্ছে দিয়ে, আলু দিয়ে শুক্তো করেছে। এই এই হয়েছে আজকে মোট রান্না। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। আর সন্ধ্যাবেলা চাটা করা হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, দেখানো হয়নি আপনাদেরকে। আর সায়নকে পড়াতেও চলে এসছে, সায়ন পড়তেও বসে গেছে। আর এখন 8টা, সাড়ে 8টা বেজে গেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর রাতেও একই খাবার খাবো আজকে, যেহেতু একাদশী। আর বাড়িতেও নিরামিষ হয়েছে, আপনারা তো দেখেছেন। আর আমিও ওই সাবু আর ফল খেয়েই শুয়ে পড়ব, কারণ আজকে আর কিছু খাবো না। অন্যান্য বার একাদশীর দিন একটু সবজি টবজি, মানে একটু তরকারি করে খাওয়া হয়। তো আজকে যেহেতু নীলপুজোও আছে, তো তার জন্য আর ওসব করা হয়নি, শুধু সাবু ফলই খাওয়া হচ্ছে। তো যাই হোক, রাতে ওটাই খেয়ে নেব, আর একটু দুধ খেয়ে নেবো, খেলেই হয়ে যাবে। একটু সাবু মাখবো, মেখে দুধ দিয়ে এই দুধ আলাদা খাবো পরে, আর এসবই খেয়ে নেবো, ফল সাবুই খেয়ে নেবো। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।